হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে থ্রি পিস চুড়িদার কী করে কাটিং করতে হয় সেটাই দেখাবো। এই ভিডিওতে পাটিয়ালি প্যান্ট থেকে মাপ নিয়ে একদম নতুনদের জন্য সূত্রসহ পাটিয়ালি প্যান্টটা প্রথমে এটা দিয়ে কাটিং করে দেখাবো। তারপর নেক্সট ভিডিওতে তোমাদেরকে কি করে চুড়িদারটা কাটিং করতে হবে সেটাই দেখাবো। দেখো, এটা চুড়িদারের পিস, এটা আমি সাইড করে রেখে দেব। এবং এটা প্যান্টের পিস। এই প্যান্টটা থেকে মাপ নিয়ে সেম কি করে প্যান্ট থেকে মাপ নিয়ে প্যান্টটা কাটিং করতে হয় এটাই তোমাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব। বন্ধুরা, এই ভিডিওটা দেখলে তোমরা যারা সেলাই একদমই নতুন, কিছুই কাটিং করতে পারো না, আমি আশা করি এই পাটিয়ালি প্যান্ট তোমরা খুব সহজেই কাটিং এবং সেলাই পুরোটাই শিখতে পারবে। এখানে কিন্তু পুরোটা কাটিং এবং সেলাই কি করে সঠিকভাবে ধাপে ধাপে মাপ নিতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, এইভাবে করে দেখো, ডবল ভাঁজ প্রথমে করা আছে, এটাকে আবার এইভাবে করে ডবল করে নিয়ে মোট 4 ভাঁজ করে নেব। এখানে বন্ধুরা 2.5 মিটার কাপড় আছে, এতটা পুরোটা আমার লাগবে না। এখানে প্রথমে এভাবে করে 4 ভাঁজ করে নিলাম। আমার নিচের দিকে আছে জোড়া দিকটা এবং এই দিকটায় আছে খোলা দিকটা। দেখো, এই প্যান্টটা নিয়েছি, সেম মাপে কি করে প্যান্টটা কাটিং করব তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, এখানে যে কুচিটা হবে তার জন্য এখানে যে সেলাই মার্জিনটা আছে এখান থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে দেখো নিচের কুচির লেন্থটা আছে 29 ইঞ্চি, তাহলে নিচের জন্য 2 ইঞ্চি বাড়িয়ে মোট আমি এখানে নিচে যেহেতু 2 ইঞ্চি মতো ডিজাইন তৈরি হবে মুহুরির দিকে, এর জন্য 2 ইঞ্চি এক্সট্রা করে রেখে দিলাম। এটা ভাঁজে চলে যাবে। দেখো, 2 ইঞ্চি এক্সট্রা এটা ভাঁজে চলে যাবে, তার জন্য এই 2 ইঞ্চি প্রথমে মার্জিন দিয়ে রাখতে হবে। এবং এখান থেকে তোমাদেরকে লম্বার ফ্রিলের যে লম্বা কুচির সেটার মাপটা নিতে হবে। দেখো, এখান থেকে মাপটা নিয়ে নিলাম 31 ইঞ্চিতে। এবার মার্জিন দিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা দেখো, এখানে কিন্তু প্যান্টের যা মাপ আছে, নিচের হাইয়ের জন্য এখানটার মাপ আছে দেখো 8 ইঞ্চিতে। তাহলে এখান থেকে এই যে খোলা দিকটাই, এই দিকটাই কিন্তু হাইয়ের জন্য, মানে আসনের জন্য মাপটা নিতে হবে খোলা দিকটায়। তারপর এখানটাও যেহেতু পাটিয়ালি প্যান্ট করব, তার জন্য এখানটায় 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে যে মার্জিনটা রেখেছিলাম এখান থেকে 8 ইঞ্চিতে উপরে এইভাবে করে মার্জিন দিয়ে নিতে হবে। বন্ধুরা, পাটিয়ালি প্যান্ট কাটিং কিন্তু একদম জলের মতো সহজ। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি আশা করি খুব সহজেই তোমরা এটা শিখতে পারবে। দেখো, এখানে এইভাবে করে স্কেল দিয়ে কোনা করে মিলিয়ে দিলাম। তারপর এবার এটাকে ধাপে ধাপে প্রথমে কেটে নেব। এই ভিডিওতে কি করে তোমাদের আসনের এখানটায় পট্টি কাপড় লাগাতে হবে সেটাও দেখাবো। তোমরা ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো, পুরোটা কাটিং এবং সেলাই এই ভিডিওতে তোমরা শিখতে পারবে। দেখো, এভাবে করে প্রথমে কেটে নিলাম। এবার বন্ধুরা, উপরের জন্য বেল্ট পার্টটা কাটিং করতে হবে এবং এখানে যে কুচিটা হবে এইভাবে করে এটা সেলাইয়ে যাবে। এবার বন্ধুরা, উপরে কোমরের জন্য যে মাপটা আছে সেই মাপটাকে কি করে নিতে হয় দেখো। দেখো, এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে মাপ আছে দেখো, এখানটায় 23 ইঞ্চি মতো আছে। তারপর এখানে যেহেতু দড়ি পাস করব, এখানটায় 1.5 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে এইভাবে করে লম্বার মাপটা নিয়ে নিলাম। বন্ধুরা, এখানে কিন্তু 4টে টুকরো একসাথে আছে। এইভাবে করে লম্বার মাপটা নিয়ে নেব। এখানটায় লম্বার মাপ লাগবে আমার 9.5 ইঞ্চি মতো। দেখো, এটাকে এইভাবে করে মিলিয়ে ধরবো প্রথমে। এখানটা এভাবে কোনা করে এটাকে সেলাই করে নিলেই, এবার দেখো এখানটায় 23 ইঞ্চি মতো নিয়ে নিলাম। নিয়ে এইভাবে করে
দুই দিকটাই 23 ইঞ্চি নিয়ে প্রথমে মার্জিন দিয়ে দেব। এবার এখানটায় নিয়ে নিলাম 9.5 ইঞ্চিতে। দেখো এইভাবে করে 9.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। তারপর স্কেল দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে। বন্ধুরা এবার এটাকে ভালো করে কেটে নেব। দেখো উপরের বেল্ট পার্টটাও কাটিং করা হয়ে গেল। আর এটা নিচের কুচি অংশে যাবে। বন্ধুরা দেখো বেল্টের মাপটা এসছে এখানটায় 12.5 ইঞ্চি করে। এইভাবে করে উপরে এটা চলে যাবে। এবার বন্ধুরা কি করে তোমরা আসনের এখানটায় পট্টি কাপড় লাগাবে, তার জন্য দেখো এখানটায় কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। তারপর এটাকে আবার এইভাবে করে ভাঁজ করে নিতে হবে মাঝ বরাবর। তারপর দেখো এটাকে এইভাবে করে কোনা করে কেটে নিতে হবে। কোনা করে কেটে নিলেই কিন্তু আসনের এখানকার পট্টি কাপড়টা রেডি। দেখো এইভাবে করে এখানটায় কিন্তু জোড়া লাগাতে হবে। এবার বন্ধুরা কি করে পাটিয়ালি প্যান্টটা ধাপে ধাপে সেলাই করব তোমাদেরকে চলো সেলাই মেশিনে গিয়ে এবার তোমাদেরকে দেখাই। মেশিনে চলে এসেছি। এবার এখানে যে প্রথমে কুচি দিয়ে ফ্রিলগুলো তৈরি করব, কুচিগুলো এখানে তার জন্য দেখো দুই সাইডেই আমি কাট দিয়ে রেখেছি যেন বুঝতে সুবিধা হয়। এবার এখান থেকে এইভাবে করে কুচিগুলোকে দিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে ভিডিওটায় প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেল আইকনটি অল নোটিফিকেশান দাবিয়ে রাখবে, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং তোমরা যদি কেউ সেলাই নতুন শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আমার চ্যানেলে কিন্তু একদম নতুনদের জন্য সেলাই প্রশিক্ষণ ভিডিও তোমরা পেয়ে যাবে। দেখো দুই দিকেই পাটিয়ালি প্যান্টের এরকম করে কুচিটা দিয়ে নিতে হবে। এবার সেন্টার পয়েন্টে এভাবে করে পয়েন্ট করে নিতে হবে। দেখো বন্ধুরা উপরের বেল্ট পার্টটাকে এবার এইভাবে করে এটার সাথে সেলাই করে নিতে হবে। দেখো এখানটায় মিলিয়ে দেখলাম এখানে কিন্তু আর দুটো একটা কুচির দরকার, তার জন্য এখানটায় এইভাবে করে আবার সেলাই করে নিচ্ছি। তোমাদেরও কিন্তু সেলাইয়ের পরে অনেক সময় এরকম মেপে দেখবে ছোট বড় হতে পারে। যখন দেখবে একটু ছোট হয়েছে কিংবা একটু বড় হয়েছে, বড় হলে তোমরা একটু কুচিটা দিয়ে নেবে, আবার ছোট হলে তোমরা একটা কুচি খুলে নিতে পারো। দেখো এইভাবে করে কুচিগুলোকে রেডি করে নিলাম। দেখো সেন্টার পয়েন্টে এভাবে করে ভাঁজ করে দেখলাম একদম বরাবর দুটো পার্ট একই রকম আছে। এবার এটার উপরে বেল্ট পার্টটাকে এভাবে করে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে কোণার থেকে এখানে সেলাইটা করে নেব। বন্ধুরা এই নিয়মে যদি তোমরা পাটিয়ালি প্যান্টটাকে সেলাই করো দেখবে প্যান্টটা কোথাও ছোট বড় হবে না এবং এটা খুব ভালো ফিনিশিং হবে। দেখো বন্ধুরা একটা সাইজের পার্ট কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবং এরপরে নিচের দিকটায় এইভাবে করে প্রথমে একটা ভাঁজ করলাম, তারপর আর একটা ভাঁজ এইভাবে করে 1 ইঞ্চি মতো নিয়ে এইভাবে করে ভাঁজ করে এটাকে সেলাই করে নিতে হবে। এখানে কিন্তু সেলাইয়ের মধ্যে ডিজাইন তৈরি করব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এটাও কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। দেখো এভাবে করে প্রথমে একটা সেলাই দিলাম, তারপর একদম কিনারা দিয়ে আর একটা সেলাই দিয়ে দেব।
এবার বন্ধুরা দেখো এখানে কিন্তু 4-5 বার করে সেলাই এইভাবে তোমরা করে নিতে পারো। তারপর এখানে দেখো দুই পাশে দুবার করে করে সেলাইটা করে নিলাম। তারপর এখানটায় মাঝখানটায় একটু এইভাবে বেঁকা করে করে নিয়ে সেলাইটা করব, তাহলে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করছি, এর মধ্যে দিয়ে ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো একটা সাইজের পার্ট কিন্তু পুরোটাই রেডি। এবার এখানটায় এই নিচে যে মাঝখানটায় আসনের এখানে যে পট্টিটা লাগাবো সেটা প্রথমে এইভাবে করে লাগিয়ে নিতে হবে। দেখো এটাকে এইভাবে করে লাগিয়ে নিতে হবে। এবার এটাকে ঘুরিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দিলে এটা কখনোই খুলে যাবে না, ফাটবে না, মজবুত থাকবে সেলাইটা, এর জন্য এই সেলাইটা দেয়া। দেখো এইভাবে করে এই পাশটায় লাগিয়ে দিলাম। এবার এই পাশটায়ও এখানে কিন্তু পট্টি কাপড়টাও দেখো আমি ডবল করে কেটে নিয়েছি। এই পাশটায়ও এটাকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঘুরিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দেব। দেখো বন্ধুরা একটা পাশের পার্ট কিন্তু হয়ে গেছে। একই নিয়মে অন্য পাশের পার্টটাকেও তোমরা এভাবে করে সেলাই করে নেবে। দেখো এটাকেও আমি সেলাই করে নিয়েছি। এবার বন্ধুরা এইভাবে দেখো একটা পার্টের উপর আরেকটা পার্ট এইভাবে মিলিয়ে ধরে প্রথমে আসনের এখান থেকে তোমরা সেলাইটা শুরু করবে। সদর পার্টটাকে কিন্তু ভেতরের দিকে রেখে এইভাবে করে তোমরা আসনের দিকটা থেকে এইভাবে সেলাইটা শুরু করবে। দেখো এইভাবে করে ডবল করে সেলাইটা করে নিচ্ছি, তাহলে সেলাইটা মজবুত হবে। দেখো এইভাবে করে ডবল করে সেলাইটা করে নিয়েছি। এবার এই সাইডটাকেও মিলিয়ে ধরে দেখো সমান করে সেলাইটা করে নিতে হবে। বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেটা উত্তরে বলে দেব। দেখো দুটো সাইড ভালো করে সেলাই করে নিয়েছি। দেখো সেলাই করার পরে এরকম হয়েছে। এবার বন্ধুরা এখানে যে দড়িটা পাঁচ হবে সেটাকে এইভাবে করে সেলাই করে নেব। দেখো এখানটায় 1 ইঞ্চি মতো কিন্তু এখানটায় ফাঁকা রেখে দেব। এখান দিয়ে দড়িটাকে ঢোকাতে হবে। তারপর এখানে একটু প্রথমে কিনারায় লক করে নিয়ে এটাকে ভালো করে সেলাই করে নিতে হবে। দেখো এইভাবে করে ভালো করে সেলাই করে নিলাম। এবার এখানটায় এসে কিন্তু 2-3 বার করে সেলাই করে লক করে দিতে হবে। দেখো এখানটায় 2 আঙুল মতো ফাঁকা রেখেছি দড়ি পাস করার জন্য। এবার বন্ধুরা প্যান্টটাকে উল্টিয়ে এই যে দুটো পার্ট একসাথে করে সেলাই দিলেই কিন্তু এটা পুরো রেডি। দেখো এবার এটাকে কি করে সেলাই করতে হবে, দেখো এখানে পট্টি কাপড়টাকে এইভাবে করে সমান করে আগে ধরে নিতে হবে। দেখো এটা কিন্তু এই পট্টির মাঝখান থেকে সেলাইটা শুরু করব, তাহলে দুটো পার্ট কোথাও ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো এইভাবে করে ধরে কিনারা দিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে, এবং তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য।
দেখো এই পাশটা সেলাই করে নিয়েছি। এবার বন্ধুরা এই পাশের পার্টটাকে এইভাবে করে এখান থেকে শুরু করে দেখো নিচের থেকে দুটো পার্ট একসাথে করে কিনারা দিয়ে সেলাইটা করে নিতে হবে। দেখো বন্ধুরা প্যান্টটা পুরোটাই সেলাই হয়ে গেল। এবার এটাকে ঘুরিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো পাটিয়ালি প্যান্টটা কিন্তু পুরোটা কাটিং এবং সেলাই তোমাদেরকে দেখালাম। আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের অনেক উপকার হয়েছে। এবং তাছাড়া যদি কোথাও তোমাদের ডাউট থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, সেটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। দেখো এখানে পুরো কমপ্লিট দেখালাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।